কেন বায়াত হতে হয়, যে আমরা কেন যে বায়াতের কথা কেন দরকার, বায়াত কি আল্লাহ রাজি, আল্লাহ রসুল রাজি, সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? আল্লাহ রসুল সাহাবীদেরকে বায়াত দিতেন, সুবহানাল্লাহ বলেন, বিভিন্ন বিষয়ে বায়াত দিতেন। আল্লাহ পাক সেই বায়াতের প্রতি রাজি ছিলেন, সুবহানাল্লাহ বলেন। কোরআনে আয়াত এসেছে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কোরআন আয়াতে বলছে, নবী আপনি যে বায়াত দিচ্ছেন, সাহাবীদের হাতের উপর আপনার হাত আছে, আমি আল্লাহর কুদরতি হাত, ইয়াদাল্লাহি ফাওকা আইদিহিম, আমার আল্লাহর কুদরতি হাত আপনার হাতের উপর আছে, সুবহানাল্লাহ। কোরআন আয়াত, যারা বলে বায়াত নাই তারা কোরআন বুঝেই না, অন্ধরে হাতি দেখানোর দশা। মেয়েদের ব্যাপারও কোরআন আয়াত এসেছে, সূরা মুমতাহিনা, হে রাসূল আপনার কাছে যখন মহিলা সাহাবীরা আসবে তাদেরকে আপনি বায়াত করিয়ে দিবেন, সুবহানাল্লাহ, তাদেরকে আপনি বায়াত করিয়ে দিবেন। বায়াত হচ্ছে শপথ, তুমি এই হারাম কাজ, এই সমস্ত কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহ রাসূলের গোলামি করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তুমি হারাম হালাল বেঁচে চলবে, ঠিক কিনা? পিতা মাতার খেদমত করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী চলবে। এগুলো হচ্ছে শর্ত। এগুলো কি? মানুষের উপরে কোনো অন্যায় অবিচার করবে না, সুদ ঘুষ এগুলো থেকে বেঁচে চলবে, এগুলো হচ্ছে শর্ত, ঠিক কিনা? হারাম কাজগুলো থেকে বেঁচে থাকা, কিতাবুস সামা, যে আমরা সামা করি, প্রত্যেক তরিকার মধ্যে সামা আছে, খুব কম তরিকা আছে যে তরিকার মধ্যে সামা নাই। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, তিজানিয়া, সরওয়ার্দিয়া, মৌলভিয়া, কলন্দরিয়া, যত তরিকা পৃথিবীতে আছে ম্যাক্সিমাম তরিকার মধ্যে সামা আছে, সুবহানাল্লাহ। এই কিতাবটা আমি আল-আজহার ইউনিভার্সিটি থেকে এটা এনে ছাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে 400 হিজরির কিতাব, আজকের থেকে 1100 বছর আগে। 4 মাযহাবের আলোকে এই সামা, কিতাবুস সামা, এই কিতাবটা লিখেছে ইমাম ইবনে কাইসারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা তুরস্কে, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, পুরো আরব বিশ্বে এই কিতাবটা পড়ানো হয়।